দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা লাগিয়েছি রাসায়নিক সার ছাড়া জৈব পদ্ধতিতে। আমার ধনে গাছগুলো দেখুন বন্ধুরা, তার সঙ্গে দুটো ডাঁটা গাছ হয়েছে। এটা লাল শাকও হয়, আবার ডাঁটাও খাওয়া যায়। কত মোটা মোটা বন্ধুরা, কীভাবে করেছি আমি যদি জানতে হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি বলে দেবো। দেখুন ডাঁটাগুলো কত মোটা বন্ধুরা। এই যে পালং শাক হয়েছে, একটা ধনেপাতা কত লম্বা কত বড় হয়েছে বন্ধুরা। দেখুন এরকম 3-4টে আছে। কয়েকটা পাতা দিয়ে একটু তরকারির গন্ধ হয়ে যায় সুন্দর। এগুলো সব জৈব পদ্ধতিতে করেছি বন্ধুরা। টবের মধ্যেই করিনি, জাস্ট একটু বস্তার মধ্যে একটু সার দিয়ে, সেই সারটা কী সেটা আমি পরে বলে দেবো। কমেন্টের মাধ্যমে জানাবেন, এইভাবে যদি তৈরি করতে হয় তাহলে আমি বলবো। টমেটো গাছ হয়েছে বন্ধুরা। একটা আলুর গাছ দেখাই কত বড়। দেখুন বন্ধুরা কত লম্বা হয়েছে। রাসায়নিক সার দিলেও এত সুন্দর হয় না। আমার তো জৈব পদ্ধতিতে তরকারি চোচাগুলো দিয়ে মাটি দিয়ে বিচুন দিয়েছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।